নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আবারও নতুন একটা রেসিপি। আজকে হচ্ছে লোটে মাছের তরকারি। 500 গ্রাম লোটে মাছ আছে। লোটে মাছটা কম বলে আমি এখানে ছোট ছোট এক টুকরো করে একটা আলু কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি আর কিছুটা কাঁচা ঝাল। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার এখানে লোটে মাছটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর একটা বাটির ভিতরে অল্প একটু আদা, একটু রসুন আর কিছু কাঁচা ঝাল নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে, বেশ কিছুটাই তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো, এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো আর আলুগুলো আর আস্ত কিছুটা রসুন আমি এর ভিতরে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে এই লোটে মাছের তরকারিতে একটু ঝাল আর হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে কম তেলে রান্না করতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আলুটা মোটামুটি সিদ্ধ হবে এবং পেঁয়াজটা বেশ মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে যাবে। সেই পর্যন্ত আমি আলু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধনে গুঁড়ো নাও দিতে পারেন, এটা এমনিই ভালো লাগে। তারপর এর ভিতরে আদা, রসুন আর কাঁচা ঝালের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর ভিতরে আমি একটু সামান্য রং হওয়ার জন্য 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে আপনার দিয়ে দেব হচ্ছে কেটে রাখা লোটে মাছগুলো। লোটে মাছগুলো আপনারা কাটতেও পারেন, আবার মনে করলে আস্তেও রাখতে পারেন, কারণ এটা রান্না করতে করতে এক সময় লোটে মাছগুলো এমনি এগুলো ভেঙে একদম মিশে যায়। তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবার লোটে মাছটা মশলার সাথে অল্প আছে, যাতে নিচে লেগে না যায় কড়াইয়ে, এই জন্যে আমি অল্প আছে সুন্দর করে এটাকে আস্তে 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 ভেজে নেব। আর লোটে মাছটা কড়াইতে দেওয়ার পরে কিছুটা জল বের হয়। আমার এটাই খুব একটা জল বের হয়নি, কারণ আমি এটা ফ্রিজে রেখেছিলাম, বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে তাপ দিয়ে আমি হচ্ছে এটাকে ঢেকে, আমি আলুগুলোও সিদ্ধ হয়ে গেল, মাছটাও সিদ্ধ হয়ে গেল। এবার এই মাছগুলো আমি সুন্দর করে ঘেঁটে নেড়ে এটা অল্প তাপে জলটা শুকিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা দেখে নেবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু ছোট করে কাটা, আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার কথা। আর এই মাছটা একদম শুকনো শুকনো হবে, এখানে একদম ঝোল বা রস থাকবে না, তেল উঠে আসবে, তখন বুঝে নেবেন এটা হয়ে গেছে, কারণ এটা শুকনো শুকনো খেতে ভালো লাগে। আমি এই পর্যায়ের ভিতরে সামান্য একটু ধনেপাতা কুচি করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাহলে ধনেপাতার গন্ধটা এর সাথে মিশে যাবে। আর কিছুটা ধনেপাতা আমি নামানোর পরে দেব, তাহলে ওইটার গন্ধটা আর একটু থাকবে। এবার আমার হয়ে গেছে ধনেপাতা দিয়ে হচ্ছে লোটে মাছের তরকারি আলু দিয়ে। এটা খেতে খুবই অসাধারণ হয়। ধন্যবাদ সবাইকে।